আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ২ মাস আগে আমরা আমাদের বাড়ি এবং খামারগুলিতে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। এতদিন হয়ে যাওয়ার পরও এই ভিডিও আমি এখনো পর্যন্ত আপলোড দেইনি। এর পেছনে কারণ আছে। আমার কাছে মনে হয়েছে এই ভিডিও আপলোড দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু একটা জিনিস চিন্তা করে বা একটা জিনিস দেখে বাধ্য হয়ে আজকে এই ভিডিওটি আপলোড দিচ্ছি। আপনারা জানেন যে আমাদের শত অনুরোধের পরেও মানুষকে আমরা আটকাতে পারিনি। মানুষ আমাদের বাড়িতে এবং আমাদের খামারে আসতেই থাকে এবং প্রচুর পরিমাণে আসে। এটার পরিমাণটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা বিষয় আপনাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে দেখেন, আপনারা হয়তো আমাকে চিনেন, কিন্তু আপনারা যারা আমাদের এখানে আসেন তাদের কাউকেই আমি চিনি না, বা কে কোন ইন্টেনশন নিয়ে এখানে আসেন তাও আমরা জানি না। আমি আমার ভিডিওতে আমাদের খামারের সমস্ত বিষয়গুলি খুঁটিনাটি সহ সবকিছু আপনাদেরকে দেখিয়ে থাকি। শুধুমাত্র একটা জিনিস আজ পর্যন্ত আপনাদেরকে আমি দেখাইনি, সেটা হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়ি আমরা কেন দেখাই না সেটাও আপনাদেরকে বলে দেই। দেখেন, আমাদের এখানে আমরা ভিডিও করি হচ্ছে এগ্রো টাইপের। আমাদের এখানে সমস্ত বিষয় হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলি নিয়ে। তো আমরা আপনাদেরকে সেগুলিই দেখাবো। আমাদের ব্যক্তি জীবনটা আমরা আপনাদেরকে কেন দেখাবো বলেন? তাছাড়া আমাদের বাড়ি ঘর, ব্যক্তি জীবন এগুলি দেখে আপনাদের শেখারই বা কি আছে? আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি পালি, সেখানে যা আমাদের কাছে মনে হয়েছে যেগুলি আপনাদেরকে শিখাতে পারবো আমরা সেগুলি শেখানোর চেষ্টা করি। তারপরেও আপনাদের যেহেতু কিউরিওসিটি রয়েছে, তাই আজকের ভিডিওর ছোট্ট একটি পার্টে প্রথম দিকে আমাদের বাড়িটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আশা করি এরপর থেকে নিয়ে আপনাদের কোনো জিনিস নিয়ে কিউরিওসিটি থাকার কথা নয়। এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা যেটি বলবো সেটি হচ্ছে যে আমাদের এখানে সিসি ক্যামেরা থাকার ফলে এখন প্রত্যেকটা মানুষেরই গতিবিধি আমরা লক্ষ্য করি। যেহেতু 40-50 জন মানুষ করে প্রতিদিন একটা বাড়িতে আসে, তাছাড়া আর কয়েকদিন পরেই হচ্ছে কোরবানির ঈদ। এই কোরবানির ঈদের জন্য আমরা গরু প্রস্তুত করছি। এমতো অবস্থায় যদি এখানে এরকম 40-50 জন মানুষ আসে, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা কিভাবে করবো বলেন? আমি অসুস্থ হওয়ার পর এখনো পর্যন্ত যত ডাক্তারের কাছে গিয়েছি তাদের মধ্যে সবারই একটা কমন কথা ছিল, সেটা হচ্ছে আমাকে রেস্ট করতে হবে। সেই রেস্ট করার সুযোগটা আমার কখনোই হয়নি। প্রতি 1 ঘন্টা পর পরই 3-4 জন করে মানুষ আসে, তাদের সাথে কথা বলতে হয়, সময় দিতে হয়, ঘন্টার পর ঘন্টা তাদের সাথে বসে থাকতে হয়। তাহলে কখন রেস্ট করবো আপনারাই বলেন? তাই পরিবারের চাপে বাধ্য হয়ে আমার শারীরিক কন্ডিশনের কথা বিবেচনা করে আমাদের এখানে আসাটা সম্পূর্ণরূপে আমরা বন্ধ করে দিয়েছি। যদি আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, আমাকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আমার এই কথাটা মেনে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।